হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ওটিটি প্ল্যাটফর্মের যেটি আমি আমার চ্যানেলে এর আগে প্রকাশ করেছিলাম যে জি5 নিয়ে কিছু আ মানে ফ্রি কনটেন্ট দেখার ব্যবস্থা ছিল। আপনারা সবাই মোটামুটি জি5 সম্পর্কে জানেন, যেখানে এটি ইন্ডিয়ার খুব পপুলার একটা ওটিটি প্ল্যাটফর্ম, হইচইয়ের মতোই, বাট এটা হিন্দি তে বেশি, মানে ইন্ডিয়ার হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি পপুলার ছিল এবং সেটি আমাদের গ্রামীণ ফোন অথবা রবি থেকে খুব সহজে এটা কেনা যেত বা দেখা যেত। বাট বর্তমানে সেটি আর সম্ভব হচ্ছে না। মানে আমরা প্লে স্টোরে গেলে জি5 এর অ্যাপসটা পর্যন্ত ডাউনলোড করতে পারছি না। আ এখানে হয়তো আপনারা মানে আমি যে স্ক্রল করছি সেক্ষেত্রেও কিন্তু আমাকে ভিপিএন এর সহযোগিতায় ব্যবহার করতে হচ্ছে। আমি ইউএস এর একটা ভিপিএন কানেক্ট করেছি, দেন আমি এটা স্ক্রল করতে পারছি। ইন ইন মাই কেস আমি যদি এটা উইথআউট ভিপিএন এখানে এসে সার্চ করি জি5, আপনারা ভালো করে খেয়াল করেন। আমি এখানে দেখাচ্ছি যে আমি সার্চ করেছি জি5, অ্যান্ড দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখনই ক্লিক করছি তখন এখানে লেখা আসছে, "It's been a pleasure to serving you বাংলাদেশ। ওকে, their সার্ভিস এন্ড জানুয়ারি 15 তারিখ 2023 সালে এটি বাংলাদেশে অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটিও এখানে আ মানে একটা থরলি একটা কারণ আ দেয়া হয়েছে। কিন্তু with regards to inform that G5 streaming service will no longer will be available in Bangladesh from January 15, 2023. We love to entertain you with our stories. Refund, the eligibility refund will be processing January 15। যারা এখানে সাবস্ক্রাইব কেনা ছিল ১ বছরের, ২ বছরের বা যাদের মানে এখনো ডিউ টাইমে যাদেরকে সাবস্ক্রিপশন দেওয়ার কথা ছিল, তাদেরটা টাকা ফেরত দেওয়া হবে জানুয়ারি 15 তারিখ থেকে এটা শুরু হবে। বাট এখানে আরো কিছু কথা আছে। You will eligible for refund if you have successful arrived G5 subscription. The refund will be proportion to the G5 streaming service consumed by the refund with processing in some আরো অনেক কথাবার্তা। তো যাই হোক, এখানে আরো একটা নোটিশ আছে, আপনার একটু নিচের দিকে হাইলাইট করেন। যারা অ্যাপেল টিউজ থেকে বা অ্যাপেলের স্টোর থেকে কিনেছিলেন তাদের জন্য কিন্তু ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপেলের জন্য রিকোয়েস্ট টু রিফান্ড অ্যাপস টু কন্টিনিউ ফ্রম অ্যাপেল। অ্যাপেল থেকে যারা কিনেছিলেন তারা এই যে এইভাবে আপনাদেরকে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো যারা অ্যাপেল ইউজ করেন তারা হয়তো জানেন যে কীভাবে সেটা রিফান্ড নিবেন। আইদার আপনারা ভিপিএন ইউজ করে হয়তোবা স্ট্রিমিং সার্ভিসটা কন্টিনিউ করতে পারবেন। আর যারা নরমালি দেখতেন বাংলাদেশ থেকে রবি বা অন্য কোনো সাবস্ক্রাইবার থেকে সাবস্ক্রাইব করেছিলেন, সেক্ষেত্রে হয়তোবা তাদের রিফান্ডটা তাদের মোবাইলের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। আমি এখনও শিওর না। তবে আমার কাছে সত্যিই এটি খুব মানে এটা খুব আশ্চর্যজনক ব্যাপার যে হঠাৎ করে একটা ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে তাদের সব ধরনের সার্ভিস ডিনাই করে নেওয়াটা এটা আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ না। অ্যান্ড এখানে লিখে দেওয়া উই মিস ইউ। সো এই ছিল আজকের মতো আমার একটা ইনফরমেশন শেয়ারিং। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটির সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সবাইকে শেয়ার করে আমাদের চ্যানেলটি সম্পর্কে জানাবেন।